আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই নিয়মিত আড্ডা ঘর সকাল বেলার রোদ্দুরে। আমাদের আজকের দিনটা খুবই স্পেশাল একটা দিন। আজ বিশ্ব মা দিবস। সারা বিশ্ব জুড়ে মায়েদের সাথে আজ এই দিনটি পালন করা হচ্ছে। অনেকের মাঝে তর্ক আছে যে বিশ্ব মা দিবস আবার কী জিনিস। মাকে তো ভালোবাসার দিন হচ্ছে 365 দিন, কেন একটা বিশেষ দিন থাকবে? এবং এগুলো হচ্ছে আসলে ব্যবসা করার ধান্দা, ব্যবসার ফন্দি, এরকম বলা হয়। কিন্তু ব্যাপারটা কি আসলেই তাই? কি মনে হয়? আমাদের সাথে আছে আমাদের প্রিয় মুখ, প্রিয় অভিনেত্রী, প্রিয় মানুষ আজমেরি হক বাঁধন, এবং তার সাথে আছে তার ছোট্ট কন্যা মিশেল আমানি, তাই না? সায়রা। ডাকনাম হচ্ছে সায়রা, মাথায় দিয়ে টায়রা, কেবল উড়ায় পায়রা। বাহ, ওর নাম হচ্ছে মিশেল আমানি সায়রা। সায়রা। কেমন আছো মা? হ্যালো, ভালো আছো? কত ভালো? বেশি ভালো না কম ভালো? বেশি ভালো। এক্সেলেন্ট, ভেরি গুড। তোমার সাথে গল্প করবো, কেউ মার সাথে একটু কথা বলিনি? ঠিক আছে বাদন, থ্যাংক ইউ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এই ছোট্ট পরিটাকে নিয়ে আসার জন্যে। খুব ভালো লাগছে মা আর মেয়েকে, এবং একই ড্রেস, একই কালার, একই রকম। এটা কি সবসময় এরকম করো, মানে মা মেয়ে একসাথে একই রকম হ্যাঁ, সেজে গুজে যাও? আমি আসলে চেষ্টা করি। এটা আমার খুব ভালো লাগার একটা ব্যাপার। মানে আমার নিজের বোন ছিল না কখনো, আমি একা, আমার দুই ভাই। তো আমার খুব শখ ছিল যে আমার যদি একটা বোন থাকতো তাহলে আমি একদম সেম ড্রেস পরতাম, এবং এটা খুব আমার জন্য মজার একটা ব্যাপার। কিন্তু আনফরচুনেটলি আমার তো নিজের বোন নেই, কিন্তু আমার ফ্রেন্ড ছিল একজন, আমি ওর সাথে অনেক কাপড় ম্যাচ করে পরতাম। আচ্ছা, যে তো, তুই আমার বোন হ। হ্যাঁ, মানে সবাই আমাদেরকে টুইন ফ্রেন্ড বলতো যে আচ্ছা। বাপরে বাপ, এত খাতির, একদম সেম ড্রেস পরতে হবে। তো আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ আমার যাতে একটা মেয়ে সন্তান হয়, মানে আমার প্রথম বাচ্চা অবশ্যই মেয়ে হতে হবে। তো মানে এত দোয়া করেছি এবং আল্লাহ আমার উপরে আসলে রহম করেছেন, এবং আমার প্রথম বাচ্চা আমার মেয়ে, এবং আমি খুব মাশাআল্লাহ। খুশি মাশাআল্লাহ, মানে আলহামদুলিল্লাহ। আমি একদম ওর হওয়ার পর থেকেই যখনই আমি ওর একটা ছোট্ট নিমা বানাবো, সেটা আমি, আমার দেখা যেত আমি একটা নর্মাল কামিজ বানিয়েছি সুতি কাপড়ের, আমি সেম ওর জন্য ওই কাপড়ের একটা ছোট্ট ফ্রক বানিয়ে নিতাম, এরকম Wow, করতাম। তো এই beautiful. করে 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 হয় না যে অল্প অল্প ছিল তখন, ব্যাপারটা খুবই মানে অল্পের মধ্যে ছিল। তারপরে দেখি আস্তে 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 এটা একটা, মানে আমার কাছে অনেক ভালো লাগে। আর আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে যত বড় হবে তখন তো ওর একটা নিজের মতামত তৈরি হবে। তো তখন দেখা যাবে যে হয়তো এটা তার পছন্দের মধ্যে নাও থাকতে পারে। তা আমার যতদিন মানে আমার সুযোগ আছে আমি সেটা কাজে লাগাচ্ছি। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আচ্ছা সায়রা, এই যে মা যেরকম ড্রেস পরে তোমাকেও একই রকম ড্রেস পরায়, তোমার কি ভালো লাগে না ইচ্ছা করে না এটা পড়তে? ভাল লাগে। তাই? তুমি মায়ের মতন সাজতে চাও? তাই? বলি যে মায়ের সারাদিন আমি সেজে থাকবো, সাজি সারাদিন। তাই? সেম সেম, ভেরি গুড। বড় হয়ে এরকম করবা, মায়ের মতন থাক। সারাদিন সেজে থাকবো। ওয়াও, বিউটিফুল, আমাদের সাজনী বুড়িটা। একদম। এবং আমাকে সবাই বলে যে হয় না যে ওকে আমি একটা কিছু চুলে মানে হেয়ার ডু করেছি যেটা একটু কঠিন আর কি, যে খোপা সাথে আবার ফুল আছে এরকম। তো ওইটা সে ক্যারি করে কিন্তু মাশাআল্লাহ। আচ্ছা, মানে কিছুদিন নষ্ট কিছু করতে দিবে না? বাপরে বাপ, আর কোনো কারণে যদি গাড়িতে একটু তার ঘুম পায়, একটু ঝিমুনি আসে, সাথে সাথে উঠে মা ঠিক আছে তো। তো মানে আমি বলছি, হ্যাঁ মা ঠিক আছে ঠিক আছে, আর মা তো আছেই সাথে, কারণ মাই করে দিয়েছে, মা ঠিক করে দিবে। হ্যাঁ, তো এই ব্যাপারে সে খুব কনসার্ন যে এগুলো সে সব ঠিকঠাক করছে কিনা। এবং বাপরে। শুধু এটা না, বাসায়ও দেখা যায় যে কোনো কিছু হয় না যে বাচ্চারা খুব খেয়ালে যখন খুব সবকিছু নোংরা করে, অগুছালো করে, মাশাআল্লাহ ও কিন্তু ওই জিনিসটা ওর মধ্যে নেই। ও যখন নিজের যেটা খেয়ালটা আবার করছে নিজে ও গুছিয়ে আবার রেখে গুছিয়ে ফেলবে। রাখবে, ঠিকঠাক রাখবে। কোনো কিছু পানি ফেলে দিল, পানিটা নিজেই কাপড় এনে মুছবে। আরে So, বাহ, এটা তো তাই? হ্যাঁ, আমার মেয়ে হচ্ছে একদম তুমি এত লক্ষ্মী, আল্লাহ কি বলো, তুমি তোমার নিজের জিনিসপত্র গোছাও? একদম। তাই? মাঝে 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 একটু বেশি চালাক করি, তাই কিরকম চালাক হয় একটু বলো তো। লুকায় লুকায় সব করে ফেলি। লুকা লুকা করে ফেলো মা দেখার আগেই? সাবাস, এটা খুব ভালো। মাটেরই পাবে না, কিন্তু তুমি সব ঠিক করে ফেলবা। একদম। আর মায়ের সব হয়ে যাবে, আরে কেমন করে হইলো এটা, সারপ্রাইজ সারপ্রাইজ। একটু মানে এইটা কি, মানে আমি লুকায় লুকায় পা নিয়ে নিয়ে ওইটা করে নিয়ে সেটা করে ফেলি। মানে একটু দুষ্টুও করে মাঝে মাঝে, সেটা বলছে। ওকে, দুষ্টু না করলে কেমন করে হবে, তাই না? হ্যাঁ। দুষ্টুও করবো আবার গুছিয়েও রাখবো। একদম, এটাই হচ্ছে মূল তাই না? কথা। ভেরি গুড। মা দিবস নিয়ে
এখন যেমন সব জায়গায় কথা হচ্ছে যে এটা আসলে ব্যবসা একটা ফন্দি, কি মনে হয় বাঁধন, আসলে মা দিবসটাকে আসলেই একটা স্টান্টবাজি? আর আসলে আমার কাছে তো না, আমি তো আর এটা নিয়ে ব্যবসা করছি না। আমার জন্য প্রতিটা দিনই আসলে খুব ভালো লাগার, ভালোবাসার, আমার সন্তানের জন্য, আমার জন্য, আমার মায়ের জন্য, এটা ঠিক আছে। বাট একদিন বিশেষ আমার কাছে মনে হয় যে থাকার দরকারও আছে। কারণ হয় না যে ওই দিনটা আলাদাভাবে আমরা একটু সময় বের করছি, বাইরে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, আমি আমার মাকে সময় দিচ্ছি, আমার কাছে এটা ভালো লাগে। এখন এক একজনের চিন্তা কিন্তু এক এক রকম, সো আমি কারো মতকে আসলে খারাপ বলছি না, এক একজনের চিন্তা এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। বাট আমার কাছে এটা আমার পছন্দের একটা ব্যাপার, কারণ আমি খুব পছন্দ করি গিফট পেতে, গিফট দিতে, কোনো কিছু সেলিব্রেট করতে, যে কোনো কিছু, মানে আমি জাস্ট সেলিব্রেট করতে পছন্দ করি। কোনো বাহ। কিছু হবে, আর আমার মেয়ের তো সবচেয়ে পছন্দ হচ্ছে কেক কাট করবে সে, ও, হ্যাঁ মানে আচ্ছা। হচ্ছে তার জন্য হচ্ছে এটা খুব মজার একটা ব্যাপার। সো আমার ছোটবেলায় আমি হলো একদিন পরে পরে হলো আমি শুধু কেক কাটতাম তাই নাকি? আর মুখ মাখিয়ে খেতাম, তাই নাকি? এভাবে? একদম, ওয়াও, সো ক্রিম সুইট। খেয়ে ফেলতাম আঙ্গুল দিয়ে। তাই? হ্যাঁ, এটা তো আমিও করি, এখনো করি। মানে আমরা আমরা মনে করি যে আমিও এখনো করি। তাই? আরে বাবারে। খুব ভালো। এটা করার মজাই আলাদা। হ্যাঁ, তো Very এটা good. এটা আমার কাছে মনে হয় যে এটা করার এই একটা উপলক্ষ তো হলো। আমাদের সুবর্ণা মোস্তফা, সুবর্ণা আপা ফেসবুকে খুব সুন্দর একটা কথা লিখেছেন এই দিবসগুলো নিয়ে, যে এরকম যখন হয় সবাই বলে যে হ্যাঁ এটা ব্যবসা, এটা সেই। সুবর্ণা আপা খুব সুন্দর বলছেন যে আমরা স্বাধীনতা দিবস পালন করি ২৬ মার্চে, ঠিক আছে? তাই বলি কি কেবল একটা দিনই আমাদের স্বাধীনতা? আমাদের তো আসলে বছরে ৩৬৫ সেটাই, দিনই তো আমাদের অবশ্যই তাই। স্বাধীনতা। এটাই আমিও কিন্তু সেটাই বললাম ১৬ই আপনাকে, ডিসেম্বর যে আমরা হ্যাঁ, পালন করি। তাই বলি কি বিজয় দিবসকে আমাদের কেবল ১৬ই ডিসেম্বর? আমাদের না। ৩৬৫ দিনই বিজয় দিবস, ২১শে ফেব্রুয়ারিকে একটা দিনই ভাষার, ৩৬৫ দিনই ভাষার। কিন্তু ওই একটা দিনে এটাকে আমরা বিশেষভাবে শ্রদ্ধা জানাই। একদমই তাই। এই যে আমি বললাম যে আমরা যে সেলিব্রেট করছি, আমি আমার মাকে সময়টা দিচ্ছি, আমার মার জন্য তো এটাই সবচেয়ে বড় পাওয়া, তাই না? যে আমি সারাদিন কাজ বাদ দিয়ে বাসায় থাকবো, মার সাথে থাকবো, এটাই কিন্তু একটা আনন্দের ব্যাপার। আমি আমার মেয়ের সাথে সারাদিন থাকবো, এটা আমার জন্য, আমি মা হিসেবে আনন্দের ব্যাপার। অ্যাবসলিউটলি, So, অ্যাবসলিউটলি। এবং এই প্রথাটা যে আমাদের অনেকের ধারণা যে আচ্ছা প্রথাটা বোধহয় নতুন, বাংলাদেশে নতুন করে শুরু হয়েছে, বাট ইতিহাস বলছে মা দিবস নিয়ে যে একবারে প্রাচীন গ্রিক ইতিহাসে সেখানেও মা দিবস পালন করা হতো। তারও মায়ের জন্য একটা বিশেষ দিন করে সে দিনটাকে তারা সেলিব্রেট করতো। এমনকি আমেরিকাতেও ১৯১২ সাল থেকে নিয়মিত এই দিবসটি পালন হয়ে আসছে, বাহ। যে এই মের সেকেন্ড সানডে, দ্বিতীয় রোববার হচ্ছে মা দিবস হিসেবে তারা পালন করে। এবং সেইভাবেই তারা পুরো দিনটাকে উদযাপন করে, গিফট পাঠায়। এবং ইউরোপে তো তারপরে শুরু হয়েছে, তো সারা পৃথিবী জুড়ে কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়েছে, আমরা একটু পরের থেকে বরং এটা শুরু করলাম হ্যাঁ, বলা যায়। তো সেভাবেই বলতে হয় আর কি যে এবং আমি খুব এনজয় করি। আমার তো যে কোনো দিবসই আমার জন্য খুব আনন্দের। আচ্ছা, কারণ এবার তোমার মায়ের কথা বলো, তোমার মা কিভাবে দেখেন মা দিবসকে? আমার মা তো আগে তো এগুলোর মধ্যেই ছিল না। আগে দেখা যেত, আমি বলি যে মা আমাদের প্রথম দিককার বার্থডে গুলো হতো, তারপরে কিন্তু বার্থডেও হতো না, মানে আমাদের একটা মধ্যে বয়স হয়ে তখন, যাওয়ার পরে হ্যাঁ আর মানে নাই। তখন কিন্তু আর ওই ব্যাপারগুলো আসলে এক একটা সময় কিন্তু এক এক রকম যায়। আমি যেভাবে আমি আমার সন্তানের সাথে ডিল করছি, আমার মা এরকম ছিলেন না, বাট আমার মায়ের ভালোবাসাটা আবার অন্যরকম ছিল, তাই না? সো ওই জায়গাগুলো তো আসলে ডিফারেন্ট হবেই। আমার মার কাছে এটা খুবই নতুন, হ্যাঁ কি একদিন আবার এখন আবার কি, আমি যদি বলি মা আম্মু যাও তাতে রেডি হয়ে আসো, লিপস্টিক দাও, রেডি হও, বলে আরে বাবা এখন আবার কি রেডি হব, আমি বলছি না না না, চলো আমরা এখন কেক কাটবো, হ্যাঁ একসাথে খাবো, এই জিনিসগুলো। এবং এখন আম্মু আস্তে আস্তে এটার সাথে আবার অভ্যস্ত হয়েছে, এবং সে ওই দিন স্পেশাল রান্না করবে আমাদের জন্য, তো এটা আমরাও এনজয় করি খুব। এবং দেখা যায় যে আমাদের মায়েরা আসলে খুব মজা পায়, কারণ এই দিন অন্তত ছেলে মেয়েরা সবাই হ্যাঁ, একসাথে যায়, হয়, কিছু gift গিফট দেয়, দেয়, একসাথে হ্যাঁ। হয়, ফোন করে, কথা বলে। সো আচ্ছা ঠিক আছে, একটা দিন খারাপ কি, একটা দিন হ্যাঁ, বাড়তে পাও না, সেটাই। স্পেশাল লাগে নিজেকে, এটা তো একটা Absolutely. ব্যাপার। কারণ Absolutely. আমি বলি যে আমার মেয়ে যখন আমার জন্য স্কুল থেকে কার্ড বানিয়ে দেয়, হ্যাঁ, তো যখন ও আমাকে এনে সেটা দেয়, আমার তো মনে হয় যে আমি খুব ইমোশনাল। দেখা যায় যে আমার ওই সামান্য কার্ডই আমাকে হয়তো মানে এত বেশি খুশি দিয়ে ফেললো যে আমার মনে হয় আমার আর কিছু লাগবে না। সো একটা মার জন্য আসলে সন্তানের ভালোবাসাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সো ওটা যদি এক্সপ্রেস কেউ একটু করলো একদিন একটু বেশি, তাতে কোনো অসুবিধা তো ক্ষতি নাই কি? রে ভাই। হ্যাঁ, ক্ষতি কি? একদম। তাতে যদি ব্যবসাও হয়, কারো হোক না, হোক, আমার তো না, ক্ষতি কি? আমি মানে আমি বলছি যদি হ্যাঁ, কার্ড আলাদার ব্যবসা হয়, যদি ফুল আলাদার ব্যবসা হয়, হোক না, হোক না, সেটাই। কি? ক্ষতি কি? মাম্মা সায়রা মাথায় দিয়ে টায়রা।
আচ্ছা স্যারামণি, তুমি এই যে মা দিবস, হ্যাঁ, মাকে কার্ড দিয়েছো? প্লে গ্রুপে যখন পড়ি তখন দিয়েছি। আর এমনিতে মাকে আর কোনো গিফট দেবে? হ্যাঁ, একবার দিয়েছি। আচ্ছা, কি দিয়েছিলে? নেল পলিশ, লিপস্টিক, নেল পলিশ, অনেক কিছু দিয়েছিলাম। তাই নাকি? হ্যাঁ, ওরে এবং আমি বাবা। জিজ্ঞেস করেছি তুমি এগুলো আমাকে কেন দিয়েছো, বলে যে একটু তো তোমার শুটিং এ লাগবে, তো সব হচ্ছে খুবই মানে কি বলবো শকিং কালার, হ্যাঁ, অরেঞ্জ, ইয়েলো, ব্লু। তো আমি বললাম মা এই কালার কেন নেল পলিশ, বলে উফ মা সব কালারই তো আছে, এই কালার তো তুমি দাও না, তাই এই কালারের নেল পলিশ সে নিয়ে আসছে আমার জন্য। আমি আমি হচ্ছে মানে 5টা আঙ্গুলে 5 কালার দিয়ে ঘুরে বেড়ালাম, এটাই তার খুশি। ওয়াও। না এখনকার দিনে তো কি নিয়ম জানি, এই জন্য প্রত্যেক তো আমি আঙুলে। তো তখন ভাবলাম যে আসলে আমি কোথায় আছি আর আমার মেয়ে কোথায় আছে, সে এইগুলো ঠিকই নোটিস করেছে এবং সে দেখেছে যে মা তো এই কালারগুলো দিচ্ছে না, তো এটা মার জন্য লাগে। ইদানিং কিন্তু বলা হয় যে আমাদের বাচ্চারা এখনকার হচ্ছে টিউব বেবি, একটা হচ্ছে টেস্ট টিউব বেবি, আর একদিকে হচ্ছে ইউটিউব বেবি, বুঝছো? একদম। তো এরা সব ইউটিউব দেখে দেখে কোনটা ফ্যাশনে কি হবে না হবে সব জানে, অনেক অ্যাডভান্স আমাদের চাইতে। আর তোমার মায়ের কথায় আসি, যে ধরো যখন তুমি কিশোরী এবং তারুণ্যের দিকে আগাচ্ছ, তখন মায়ের সাথে তো মোটামুটি একটা খিটমিট থাকে, মা এটা মানা করে এদিকে যাবে না ওদিকে যাবে না, ওই সময়টা কথা জানতে চাই। আমি খুব বাধ্য বাচ্চা ছিলাম সব সময়, মানে বাহ। হয় না যে একদম আমি একটু জেদি, আমি বরাবরই ভীষণ জেদি, ভীষণ রাগী, কিন্তু আমি যেই জিনিসগুলো আসলে বাবা মা চায় যে একটা সন্তান এই এই জিনিসগুলো করবে না, আমাদের সময় যেমন ছিল যে সন্ধ্যার পরে বাইরে থাকা যাবে না, খুব বেশি ফ্রেন্ডদের বাসায় যাওয়া যাবে না, তারপর আমার ফ্রেন্ডও খুব সিলেক্টিভ ছিল, যেটা আমার মা বলেছে যে হ্যাঁ ওদের সাথে ফ্রেন্ডশিপ করা যাবে এইরকম। তারপর হচ্ছে পড়াশোনাটাও আমি ঠিকঠাক করতাম সব সময়, তো এই ব্যাপারগুলোতে আমার মা খুব আমার উপরে মানে স্যাটিসফাইড ছিলেন, কিন্তু ওই একটাই তার কথা, সেটা হচ্ছে যে এত রাগ কেন মেয়ের হবে, এটা নিয়ে তার খুব মানে টেনশন ছিল। কারণ এবং এটা শুটিং এর নিয়ে পরে তো যেখানে তুমি কাজ করা শুরু করলে তখন তো ন্যাচারালি যেটা কাজ শেষ করে শুটিং শেষ করে আস্তে আস্তে দেরি হয়, তখন ওনার আশঙ্কা। হ্যাঁ, ওইটা প্রথম দিকে ছিল। আচ্ছা, প্রথম দিকে আসলে হয় না যে আমাদের মিডিয়া নিয়ে আমাদের বাইরের যারা আছেন তাদের আসলে একটা খুবই ভ্রান্ত ধারণা আছে, মিডিয়া না আসলে বাইরে কাজ করতে গেলে সব বাপ মারই আসলে টেনশনটা হবে, এটাই স্বাভাবিক। আমার মেয়েকে আমি স্কুলে দেই, আমার কিন্তু স্কুলে ও যতক্ষণ না পর্যন্ত স্কুল গেটে যায় ততক্ষণ পর্যন্ত আমার টেনশন হতে থাকে যে গাড়ি দিয়ে যাচ্ছে, ওই রোডটা দিয়ে যাচ্ছে, একটা টেনশন। হ্যাঁ, তো এখন আমি বুঝি যে আসলে আমার মার টেনশনটা কোন জায়গা থেকে, যে আচ্ছা ঠিক আছে ও যেখানে যাচ্ছে ওখানে ও হয়তো ঠিক আছে, বাট আশেপাশের মানুষরা কেমন বা ওইখানকার সিচুয়েশনটা কেমন, বা সবকিছু এই মিলে যে safe ট্রান্সপোর্ট ও কিনা। যে আসছে, হ্যাঁ এই মানে ওই জায়গাটা তো আসলে সব বাবা মাই চিন্তা করবে। তো প্রথম দিকে এই টেনশনটা আমার বাবা মার খুব ছিল, আর আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ মিডিয়াতে নাই, তো যেটা হয় যে এইটা হলে তো আরো ভয়ঙ্কর, মানে আশেপাশে কেউ যদি দু একজন থাকে, সে ভালো এক্সাম্পল হোক আর খারাপ এক্সাম্পল, তাও তো মানে আইডিয়া থাকে যে ওকে ফাইন সে এই ঘটনাগুলো ঘটতে বড়দের পারে। এটা হতে পারে। হ্যাঁ, কিন্তু আমার বাবা মার একদমই কোনো ধারণা ছিল না। সো আশেপাশে সবাই মানে একটু যদি কিছু বলতো, আল্লাহ রাত হয়ে যাচ্ছে নাকি কি হচ্ছে, হ্যাঁ দূরে কাজে চলে যাবে, মানে এই জায়গাগুলো একটু ছিল। বাট আমার বাবা মার সাথে আমার একটা কমিউনিকেশন সবসময় ঠিকঠাক, যে আমি এই কাজটা এরকম করছি, আমি এটা এরকম করছি, এবং আমি সবসময় অনেক স্পষ্টবাদী, মানে এরকম না যে আমি যা খুব হয়েছে। বেশি, হ্যাঁ আমি কখনো ওই লুকাতে পছন্দ করি না। So আমি বলে দিতাম যে এটা এরকম হচ্ছে, এবং আমার মা খুব যেত না কিন্তু আমার সাথে আচ্ছা, শুটিং এ, এরকম ছিল না। বেশিরভাগ কিন্তু সময় তো দেখা যায় যে আমাদের হ্যাঁ, মায়েরা আমার মা যেতে ওখানে সে এত ইজি হতো না। সে একবার দুবার নুহাসপল্লিতে গিয়েছে, তখন আমি হুমায়ুন আহমেদ স্যারের সাথে কাজ করতাম, বাট ওখানে তো আরামের হ্যাঁ ওটা জায়গা। তো আরেক ব্যাপার, আরেক ওইখানে ব্যাপার। আসলে ওইটা বাস্তবতার সাথে একদমই মিলে না, ওইটা হচ্ছে Exactly. বেশি আরামের জায়গা। আর এখানে তো শুটিং হ্যাঁ, হাউস গুলো ছোট, একদমই আমাদের কোনো ফ্যাসিলিটিসও different। তো নাই। ওই জায়গা থেকে আমার বাবা মার প্রথম দিকের ভয়টা ছিল, বাট আস্তে আস্তে সেটা কেটে গেছে, এবং আমার বাবা মা কিন্তু আমাকে ভীষণ সাপোর্ট করে, এবং সাপোর্ট না করলে আজকে তো আমি বাঁধন হতে পারতাম না। আমি আজকে আমার পড়া শেষ করেছি, আমি একজন ডেন্টিস্ট হয়েছি, আমার মেয়ে হয়েছে, আমি একজন অভিনেত্রী হিসেবে নিজেকে চেষ্টা করছি মানে কিছুটা শেখার,
অভিনয়টা তো আসলে অনেক শেখার বিষয়, তো সেটা শিখতে চেষ্টা করছি এবং এই সব কিছুতে কিন্তু আমার বাবা মার ভীষণ একটা সাপোর্ট আছে। বাহ। কারণ আমি আমার বাবা মার বাসায় থাকি, তো আমার মার ফ্লোর হচ্ছে 3 তলায়, আমি 5 তলায় থাকি। তো Okay. আমি যখন শুটিং যাই তখন দেখা যায় যে আমার মেয়ে যদি বাসায় থাকে আমি জাস্ট ওকে নিচে নামিয়ে দিয়ে চলে যাচ্ছি, এবং সারাদিন আমার বাবা মা তাকে টেক কেয়ার করছে, থাকছে, এবং রাতে ঘুমানোর সময় উপরে উঠে মা ওকে ঘুম পাড়াচ্ছে। এবং আমি যখন শুটিং থেকে ফিরি বাসায় তখন আমার মা নিচে তার বাসায় চলে যাচ্ছেন। কিন্তু মানে আমি আবার যেমন এই জিনিসটা খুব মেনটেন করেছি এবং আমাকে সবাই অনেক সাপোর্ট করেছে, সেটা হচ্ছে যে আমি কিন্তু মানে রাত করে শুটিং করি না। এটা আমার বাচ্চা হওয়ার পর থেকে, আমি যখন থেকে কাজ শুরু করেছি, ওর যখন 8 মাস বয়স তখন থেকে আমি কাজ শুরু করেছি, তখন ও আমার সাথে যেত। আচ্ছা, ওর 2 বছর বয়স থেকে ওকে আমি বাসায় রেখে যাই কাজের সময়, কিন্তু আমি ওদেরকে বলে নিয়েছি যে ভাই আমাকে 8টা থেকে 9টার মধ্যে আমাকে ছেড়ে দিতে হবে। এবং এখন ম্যাক্সিমাম আমি 10টা পর্যন্ত কাজ করে আমি বাসায় আসতে 10:30, তো ততক্ষণ ও ঘুমিয়ে যায়, যেহেতু ওকে অনেক আর্লি উঠতে হয়, স্কুল থাকে, সকালবেলা ও স্কুল থাকে। একদম 8টা 8:30 ঘুমিয়ে যায়। বাট আমি দেখা যায় যে আমি আমার মতো করে চলে আসছি এবং আমি ওই রকম করে নিজেকে আসলে গুছিয়ে নিয়েছি। বাহ, বাকবাকুম পায়রা আমাদের সায়রা। এখন আপনি একটু বাকবাকুম করবেন, ঠিক আছে? আপনি কোন ক্লাসে পড়েন বলেন তো? নার্সারি তাই, নার্সারিতে পড়েন? ওরে বাবা, কোন স্কুলে? সানবিম সানবিম। আচ্ছা, পড়াশোনা করতে ভালো লাগে? ভালো লাগে, সত্যি? কিন্তু বাসে একটু চিটিং করি, তাই? কিরকম চিটিং করে একটু বলো তো, আমাকে একটু লিখতে শেখায় চাই দাও। না। হ্যাঁ, পড়তে চাও না? লিখতে চায় না। ও, লিখতেও চাও না? আমারও ইচ্ছা করে না, জানো, কিন্তু বকা দেয় যে কি বাসায়। করতে? হ্যাঁ, কি করতে? ওই যে আমাকে লিখতে দেয়, আমি তো লিখতে চাই না। কি লিখতে? ওই যে আমাকে হোমওয়ার্ক দেয়, যে কিসের হোমওয়ার্ক? অনেক কিছু স্কুল থেকে দেয় না, ইংলিশ, বাংলা, ম্যাথস, অনেক হোমওয়ার্ক দেয়। আমার তো ভালো লাগে না হোমওয়ার্ক করতে। তোমার ভালো লাগে? না, তো তুমি চিটিং করো, কিন্তু ক্লাসে গেলে আবার বকা দেয় না মিস? একটু একটু, আমাকে বেশি দেয় না, একটু একটু দেয়। একটু একটু দেয়। আচ্ছা, আর তোমার এমনিতে কি ভালো লাগে? তোমার বেস্ট ফ্রেন্ড কে বলো তো স্কুলে? উমারা আর স্নেহাংশু। তাই? উমারা? আচ্ছা, উমারা আর স্নেহাংশু। উমারা, স্নেহাংশু। না, আরে বাবা, দুইজন, উমারা একজন, আচ্ছা, একজন স্নেহাংশু। ও আচ্ছা, উমারা আর স্নেহাংশু, এরা দুজন তোমার সবচেয়ে প্রিয়, বেস্টি। আচ্ছা, উমারা ওদের সাথে কেমন? খুব? ঘুরতে যাই। হ্যাঁ, ওদের সাথে ঘুরতে যাই আমি তাই? কোথায় ঘুরতে যাও? অনেক জায়গায়। আচ্ছা, ভেরি গুড। আর উমায়রা কেমন? উমায়রা একটু বেশি নরম আর তুলতুলা, আর হলো অনেক তুলতুলা? চুপচাপ। আচ্ছা, আর বাসায় অনেক আমার মতন কথা বলে। বাসায় কথা বলে, আর স্কুলে স্কুলে চুপচাপ থাকে, কথা বলে কিন্তু আস্তে বলে। আস্তে আস্তে বলে, জোরে জোরে বলে না? না, সবার সাথে বলে না? সবার সাথে বলে না, কিন্তু আমার সাথে সব সময় বলে। তোমার সাথে সব সময় বলে? আচ্ছা, তুলতুলা, আস্তে আস্তে কথা বলে, ভেরি গুড। তো এখন আমাকে একটা কথা বলো, এই যে মাম্মি তোমাকে যে সারাদিন যখন টেক কেয়ার করে, বাসায় থাকে, অনেক বকা দেয়, এইটা করছো না কেন, ওটা করছো না কেন, এমন এমন করে? একটু কম করে। একটু কম করে? আচ্ছা, নাকি তুমি এমনি বলছো না মা পাশে আছে বলে? আচ্ছা শোনো, আচ্ছা, আমি শুনছি না, আমি কান বন্ধ আচ্ছা করে আছি। আচ্ছা, ঠিক আছে। দুষ্টুমি করে মাঝে মাঝে, আচ্ছা, তারপর মাঝে মাঝে আবার ভয় দেখায়। ভয়ও দেখায়? হ্যাঁ, বেশি ভয় দেখায় হলো আমার বাবা। আচ্ছা, কি ভয় দেখে বলো তো? ভয় দেখায় রে। ও করে? হ্যাঁ আচ্ছা, মাও এরকম করে? হ্যাঁ, মাঝে মাঝে করে। আচ্ছা, কিন্তু তুমি কি আসলে ভয় পাও? বাবা একবার হলো করেছে আমার আগে, আমি এমনি বসেছিলাম, তারপর হলো আমি লাফ দিয়ে উঠে গিয়েছি। এটা তো একটা মজা, তাই না? তুমি হ্যাঁ, তুমি কিন্তু ভয় ও তো দেখো না? আসলে এটা বুঝতে পারছে না যে ও খারাপ কি বলবে আর ভালো কি বলবে। ও তো এটা ফানের কথা বলেছে, কিন্তু ভয় দেখানোটা যে ওর কাছে এটা মজা লাগে। এটা মজা লাগে। আর তুমি ভয় দেখাও না? হুম, দেখাই। আচ্ছা, এখন আমাকে বলো যে মায়ের নাটক দেখো? হ্যাঁ, দেখি। আচ্ছা, মা যে নাটক করে, হ্যাঁ, এটা কি ভালো লাগে তোমার কাছে? অন্য অনেক ভালো বাচ্চাদের মা লাগে। হয়, ভাল লাগে, কিন্তু মাকে বেশি দেখি না। মানে বাসায় মাকে দেখতে পাই না, তাই তো? মাকে শুটিং এর নাটকগুলো বেশি দেখি না। ও আচ্ছা আচ্ছা, ওই নাটকগুলো খুব একটা দেখা হয় না তোমার, দ্যাটস স্যাড। কিন্তু তুমি কি বড় হয়ে মায়ের মতো এরকম অভিনয় করতে চাও, নাটক করতে চাও? কি করতে চাও বড় হয়ে? পৃথিবী ধরতে চাই। পৃথিবী ঘুরতে চাও? ধরতে চাই, পৃথিবীকে ধরতে চাও? ওয়াও, দারুণ তো। কেমন করে ধরবে? সায়েন্টিস্ট হয়ে, সায়েন্টিস্ট হয়ে? রকেট থেকে স্কুলে, তারপর ধরবো। ওয়াও, বিউটিফুল। এটা খুব ভালো আইডিয়া। রকেটে করে গিয়ে উপরে উঠে তারপরে এরকম করে হাত দিয়ে ধরবে।
এক্সেলেন্ট ধরবো আবার ছেড়ে দেবো। ধরে আবার ছেড়ে দিবা? আচ্ছা ঠিক আছে। পৃথিবী তো ঘুরে, তো তারপর তো আমাকে নিয়ে ঘুরে যাবে, এর জন্য আমি ধরে আবার ছেড়ে দেবো। ভেরি গুড। হ্যাঁ, তাই তো, তুমি ধরে রাখলে পরে তো এটা আবার বন্ধ হয়ে যাবে, তখন তো একটা বিপদ হবে না পৃথিবীটার। না, তখন বন্ধ ওকে হয় নিয়ে না। ঘুরে যাবে, তো ঘুরে যাবে ওই পৃথিবীর সাথে। ও হ্যাঁ, আমি তো পৃথিবী থেকে এত তুপ্ত, আমি যদি এখন ধরে থাকি তাহলে তো পৃথিবীর কোনো সমস্যা হবে না, আচ্ছা, ও পৃথিবীর সমস্যা হবে না, তোমার কিন্তু সমস্যা। আমার সমস্যা হবে। ও রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ, আসলে আমার মাথায় তো এত বুদ্ধি নাই, আমি বুঝতেই পারিনি, আসলে তো তোমার সমস্যা হবে, তখন তো তুমিও ঘুরতে থাকবে। ভাই 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 ভাই। তারপর যদি ছেড়ে দিই তাহলে তো ধাপুস করে পড়ে যাব। তাও তো কথা, ধাপ্পস করে পড়ে যাবে, সেটা তো হওয়া চলবে না, হওয়া তাই না? চলবে না। মার সাথে একটু গল্প করি। আচ্ছা, মা জিনিসটা কি, এইটা কি তোমার সায়রা হবার আগে এইভাবে কখনো বুঝেছিলে? না, একদমই না। আমার মনে হচ্ছে যে হ্যাঁ, এটা তো মা বাবা তো থাকবেই, ব্যাপারটা এরকম। আমরা যেটা হয় আসলে, আমরা কিন্তু সবাই এভাবেই ভেবে নেই যে আমাদেরকে তো Granted. সৃষ্টিকর্তা হ্যাঁ দিয়ে দিয়েছে, মা Take it বাবা তো granted. থাকবেই, ভাই বোন একটা দুইটা থাকতে পারে, নাও থাকতে পারে, এরকম। এটা এমন কোনো বিষয় না আসলে। কিন্তু সময়ের বাবা মার কাজ সাথে হচ্ছে এগুলি সাথে করা, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু মানুষের বোধ তৈরি হয়, যে কোনো মানুষেরই আসলে। ছোটবেলায় আসলে যেভাবে চিন্তা করেছি সেই চিন্তার মানে অনেক পরিবর্তন হয়েছে স্বাভাবিকভাবে। তবে সায়রা হওয়ার পরে ডেফিনেটলি আমি বুঝেছি যে আসলে মা কি জিনিস। কারণ ওই হয় না যে তখন আমি আমার মায়ের সেই টেনশনগুলো, মায়ের সেই বকাগুলো, মায়ের সেই মানে ধমক দেয়াগুলোর অর্থটা বুঝতে পেরেছি যে না, মা হ্যাঁ, বাবারা বলে না আমাদেরকে যে যেদিন তোরা মা বাবা হবি সেদিন বুঝতে হ্যাঁ, পারবি এটা আসলেই যে তাই। কেন আমি এরকম করি। একদমই তাই, মানে এটা এটা আগে আসলে বুঝবি না। আগে বোঝার কোনো মানে এটা কোনো ওয়ে নাই। কারণ কি, এটা কিভাবে বুঝবে একটা মানুষ? একটা মানুষ কিন্তু তার মানে সবচেয়ে যে জিনিসটাকে সবচেয়ে ভালোবাসে, যেই মানে যাকে সবচেয়ে ভালোবাসে, সে কিন্তু তাকেই হারাতে সবচেয়ে ভয় পায়। তো যার জন্য কিন্তু মা বা বাবা, স্পেশালি মারা একটু বেশি কনসার্ন থাকে কিন্তু সব ব্যাপারে, যে আচ্ছা কি করছে, এই এখানে গেল কিনা, এই ঠান্ডা লাগলো কিনা, হাতটা কেটে গেল নাকি, স্লিপ করে পড়ে গেল নাকি, হ্যাঁ, বা রাতে কেন কোথায় গেল, সেফটি নিয়ে সারাক্ষণই হ্যাঁ, চিন্তিত সবকিছু যে নিয়ে আমার টেনশন, বাচ্চাটা যেন ঠিক থাকে, ঠিক থাকে, মানে বাচ্চা সুস্থ ঠিক থাকে, থাকতে হবে, কোনো সুস্থ ব্যথা না থাকতে হবে। পায়। একটা ঠান্ডা লাগলেও তো ধরেন ঘুমটা হয় না আমার, যে ও মনে হয় ঘুমাতে পারছে না রাতে, ওর হয়তো মানে রেসপিরেশনের প্রবলেম হচ্ছে। তো এই যে টেনশনগুলো, এগুলো তো আসলে আগে কোনোভাবেই চিন্তা করা সম্ভব না। তো যার জন্য আমার মনে হয় যে একটা মেয়ে যখন মা হয় তখন তার মায়ের সাথে বন্ডিংটা আরো ভালো হয়। তখন সে একদম পুরোপুরি বুঝতে পারে যে মা আসলে কি। কি আচ্ছা, মাম্মা কেমন? ভালো, মোটামুটি ভালো, খুব ভালো? খুব ভালো। তাই নাকি? খুব ভালো কেন? কেন খুব ভালো কেন বলো? সব করে, তাই? সব করতে দেয়। তারপর মা বলে যে কি, আমাকে মাঝে মাঝে বলে যে কি সাইডে আমার সাথে থাকবে। সারাদিন তোমার সাথে থাকবে? হুম তাই? হুম আচ্ছা, তারপর সারাদিন থাকে? হুম আচ্ছা, থাকে, কিন্তু এখন যেমন শুটিং নেই, শুটিং প্রোগ্রাম এগুলো করতে হয়, কিন্তু ওই যে তাও আমার সাথেই থাকবে বলে। তাই? তাও তোমার সাথে থাকবে বলে? তা তোমার কি এটা ভালো লাগে যে মা তোমার সাথে আছে? হ্যাঁ তাই? তুমিও চাও মা তোমার সঙ্গে থাকুক? হ্যাঁ। বাহ, ভেরি গুড, লক্ষ্মী বাচ্চা। মাও কিন্তু খুব লক্ষ্মী ছিল ছোটবেলায়, তুমি জানো, যখন তোমার মতন ছিল। বলেছে তো আমাকে বাসায়, তাই নাকি? কি বলেছে বলো তো? বলেছে আমি অনেক গুড গার্ল ছিলাম। আচ্ছা, আমার একটা বোন আছে যেই তুর তুর। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, আর আমাকে বলে সায়রা, আপনি বলতে পারেন, আপনি সায়রা বলে। আপি সাইরা বলে? ওর নাম তোহা। আমার তোহা? ভাইয়ের বাচ্চা। আচ্ছা আচ্ছা, ও সো তোমার কাজিন সিস্টার। মাশাআল্লাহ। তোহা তোমাকে আপি বলে? আপি সায়রা। আপি সাইরা? আপনি বলে আপনি সায়রা। আপি সাইরা? হ্যাঁ, ও এখনো কয় বছর আমি জানি না। তাই? কিন্তু আস্তে আস্তে কথা বলে, অল্প অল্প কথা বলে, তাই হ্যাঁ, তো? জি তুর তুর। বলি বাবলি। একবার আমাদের সুইমিং পুল আছে, ওইখানে ও একটা সিঁড়ি আছে, ওইটা থেকে পড়ে গিয়েছে। তারপরে? তারপর আর কি, তারপর নিচে এসেছে, আমার বেবি আছে একটা, হ্যাঁ। ওইটা আমার সাথে খেলাধুলা করেছে। তাই নাকি? ও আচ্ছা আচ্ছা। ও কি তোমার সাথে অনেক মারামারি করে না তোমাকে অনেক আদর করে? আদর করে, আর হাতটা কিভাবে যে দেয়। তাই? হ্যাঁ, ওর সবচেয়ে খাতির হলো ওর দাদু আর আমার আর ওর বাবা আর মা।
তাই? আর কয়েকক্ষণ পরে পরে বলে মার কাছে যাব, মার কাছে যাব। আচ্ছা, তাই তুমি বলো না মার কাছে যাবো, মার কাছে যাবো, বলো না? ওইটা তো আমার প্র্যাকটিস হয়ে গিয়েছে যে বলা যাবে না। ও আচ্ছা আচ্ছা, সেজন্য তুমি এখনো বলো না, তুমি তো বড় হয়ে গেছো না, সেজন্য। ও তো এখনো ছোট, তোহা তো এখনো ছোট না। আচ্ছা, এখন আমাকে একটা জিনিস বলো তো, এই যে মা আছে, তোমার মায়েরও তো একটা মা আছে তাই না, নানুমা? নানুমাকে কেমন লাগে? নানুমা কি করে তোমার সাথে? তোমার একটু নাম বেশি চিৎকার করে, খুব বেশি চিৎকার করে? আচ্ছা, চিৎকার করে কি বলে? বলে রান্না নিয়ে, ওইটা নিয়ে সেটা নিয়ে এরকম বলে। এরকম বলে রান্নাটা ঠিক হচ্ছে না, এটা ঠিক করো, ওটা ঠিক করে, এগুলো বলে? খালাদে অনেক ওই কথাগুলো নিয়ে অনেক চিৎকার চেঁচামেচি করে। অনেক চিৎকার চেঁচামেচি করে, কিন্তু তোমার সাথে চিৎকার চেঁচামেচি করে? হ্যাঁ, তোমার আমার সাথে সাথে করে? করে। আচ্ছা, কি বলে? বকা দেয়, তোমাকে বোকা দেয়? ও আল্লাহ, কি বলো? কি মানে দিয়ে কেন বোকা দেয়? বলো, সেটা বলো কেন? দুষ্টুমি করি। তো সেই দুষ্টুমিটা যে করো সেটা তো বলছো না, দুষ্টুমি করে যে নানের মাথাটা খারাপ করে দাও। কি দুষ্টুমি করো স্যাররা? মানে যেটা করলে, দুষ্টুমি করি। হ্যাঁ, মানে মানে কি 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 ধরো ধরো তখন এটা দেখলে নানুমা বকা দেয়? কি করো বলো, এখন বলো। আজকে আমাদের স্যারের বয়স কত হলো এখন? এখন 5 বছর, 5.5। 5.5 বছর, মাশাআল্লাহ। সো স্যার ইনশাআল্লাহ একদিন বড় হবে। আমাদের 7 days পর আমাদের শো। তাই নাকি? স্কুলের শো? আচ্ছা, তুমি সেখানে কি করছো? অনেক কিছু করছি। নাচবে? নাচবো, আচ্ছা, গাইবে? গাবো, কি নাচবো, গাবো, সব করবো। অ্যাক্টিংও করবো, তাই অ্যাক্টিংও করবে? মার মতো শুটিংও করবো। সিরিয়াসলি? ওয়াও, বিউটিফুল। দুইটা, একটা ইংলিশ আর একটা বাংলা। মাই, তুমি তো অনেক জানো মা। সর্বনাশ, তুমি তো অনেক কিছু এগিয়ে যাচ্ছে। ভেরি গুড। তো স্যার একদিন বড় হবে, স্যার একদিন বিয়ে হবে, স্যার একদিন মা হবে, এগুলি কখনো ভাবো, কখনো কল্পনা করো যে এই জিনিসগুলি? হ্যাঁ, আমি খুব কল্পনা করতে পছন্দ করি, আমার ভালো লাগে। আর ওই জায়গাটা তো আসলে মনেই হয়। আমার বিয়ে নিয়ে অত চিন্তা হয় না, আমি চিন্তা করি হচ্ছে যে আমার একটা নাতনি হবে, ওলে। এবং সেই নাতনিকে নিয়ে স্কুল যাব, এবং সেই নাতনিও সেম কাপড় পরবো, আমি আচ্ছা। আর আমার নাতনি, এটা আচ্ছা। আমি চিন্তা করে আমি যে রেখেছি পরবো। এখন। আর তুমিও হ্যাঁ, এবং পরবে? মাঝখানে আমার মেয়েকে একটু বানিয়ে দিব মাঝে মাঝে। আচ্ছা, ঠিক আছে। মারতে আমি পরে ফেলবো। হ্যাঁ, সেটাই, তখন তো মা তুমি তো সমান সমান হয়ে যাবে, হ্যাঁ, তখন মাপটাও আমার পরে ড্রেসগুলো ফেলতে রেখে পারবে। দিব যত আছে, তারপর আমি আর আমার নাতনি এভাবে ছবি তুলবো। না, তোমার ড্রেস আমি পরবো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো মা বলে হলে আমি বলি যে তোমার এটা আমার হবে, আমার কিন্তু তারপর বল সবই তো তোমার, আমার জিনিসই তো তোমার। তাই বলে মা? আচ্ছা, সব তোমাকে দিয়ে দিবে? ও, তাহলে তো ভালো, খুবই ভালো, তাহলে তোমার তো মজা, তাই না? মায়ের সুন্দর সুন্দর সবগুলো ড্রেস পেয়ে যাবে। এটা খুব মজার যে মেয়ে বড় হবে, সে মেয়ে হবে ইনশাআল্লাহ, এবং সেই মেয়ের সাথে নাতনির সাথে ঘুরে ফিরবে, ছবি তুলবে, এই জিনিসটা আমি ভাবতে ডল মজা নিয়ে লাগে। বুঝাই যে আমার একটা মেয়ে বেবি। ও, তো তোমার ডলটাও মেয়ে বেবি? ও আচ্ছা আচ্ছা, ভেরি গুড। মানে মার মতন অ্যাক্টিং করি আমি। তাই? মা যা করে তাই করে? হ্যাঁ, আমার মা, আমি কারো কোলে গেলে কান্না করে দিতাম। কান্না তো অন্যরকম করে। ও তাই? মা দেখো, আমি কিভাবে এখন দেখাবো? দেখো একটু। তুমি তো দেখাতে পারো, তুমি মা না, আমি তুমি acting করতে পারো। তুমি তো পারো দেখাতে। হ্যাঁ, আমি পারবো না, না, মা কেন পারবে। কান্না করতে সেটা বলো। আমি কারো কোলে আমি তো মা ছাড়া কিছু বুঝতাম না দেখে কান্না করতাম। ও মা তাই? মা আমি কিভাবে কান্না করতাম সেটা মাই জানে, একটু মা দেখাও। তাহলে তুমি জানো না? যে আমাকে দেখায়, আমি শুধু দেখে আমার হাসি পায়। তাই নাকি? এখন একটু মা তুমি একটু আচ্ছা, মা দেখাও। একটু দেখিয়ে দাও মা। মা খুঁজে চোখ বন্ধ করে মা বলে একটা চিৎকার, ব্যাস। আর কোনো দিকে তাকানো নাই। হ্যাঁ, সে চোখ বন্ধ করে জাস্ট কান্না। তো আমার বাবা বলতো কি যে আরে বাবারে চোখটা খোল, তোর মা যে আসছে সেটা দেখতে হবে, তো তুই চোখটা খোল। সে খুব চোখ আর আর খুলবে আমি না। আমার নানা কমলা খেলে আমি খাওয়ার জন্য একবার অস্থির হয়ে যেতাম, কান্না করে দিতাম, তারপর হা করে এরকম করে থাকা, তারপর আমি নানা মুখের সামনে দিলে হ্যাঁ। আমি খেয়ে ফেলতাম। বাহ, তুষে তাই তুষে। নাকি? ওরে বাবা, মজা তো। মানে এটা অনেক ছোটবেলার কথা সে বলছে আর হ্যাঁ, কি। নান তোমার সাথে অনেক মজার খেলে না? না, ও, এটা হচ্ছে আর না, কি। মানে আমার না, বাবা। মা হচ্ছে নান, হ্যাঁ। আর তোমার বাবা হচ্ছে না। নানা অনেক মজা করে খেলে তোমার সাথে। বাহ,
ভারী মানে মজার নানা তো। হচ্ছে ওর হয় না যে মানে হিরো আর কি, ও। মানে এবং ওর জীবনে হচ্ছে হ্যাঁ মানব, জীবনে কোনোদিন সে না বলবে না। আমার মেয়ের জন্য তার কোনো না নাই, যে কোনো কিছুতেই হ্যাঁ, যা করতে হবে সবকিছুতে হ্যাঁ। নানা নানি মাত্রই তাই, নানি একটু তবু রাখলে পরে হ্যাঁ, কারণ নানি একটু করা। আমি হলো ব্যাংককে গিয়েছি, ব্যাংককে বাবা জিতে কিনবে বলেছে, আমি বলছি হ্যাঁ 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 বলে বলে সব কিনে ফেলেছি, তাই নাকি? আচ্ছা একটাও না বলি নাই। আচ্ছা, তুমি সব হ্যাঁ বলে ফেলেছো। যেটা সে মিলালো যে সেও হ্যাঁ বলে সেও হ্যাঁ বলে। সবকিছুতে। আচ্ছা হ্যাঁ, নানাও বলে তুমিও বলো, হ্যাঁ ভেরি গুড। ভেরি গুড। হ্যাঁ, বি পজিটিভ। আমি নানার থেকেই শিখেছি ফ্রুট খাওয়া, ওটাই নাকি? আর আচ্ছা, কি কি খাও বলো সেটা? আর সব খাই আমি। তাই কি বলো? সব মাঝে মাঝে সব মানে এই সব খেয়ে ফেলি। ফিশ? ফিশ খাই কিন্তু একটু কান্নাকাটি করি, ওকে। কিন্তু চিকেন খাই। চিকেন তো খাও, সেটা তো তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। আর আর একটু শাকসবজি? লাল শাক সবচেয়ে বেশি খাই। সিরিয়াসলি? ওয়াও, ভেরি গুড। লাল শাক চোখের জন্য খুব ভালো। আমি তো জানি না আমি চশমা পরি। এক্স্যাক্টলি। আর স্কুলে আমার একটা স্নেহাংশু চশমা পরে, ও তো আল্লাহ। আমরা তারপর মাঝে মাঝে কেউ কারোটা পরে ফেলে, ধরো ওর চশমা সবাই পাস পাস করে, আমিও পরেছি একবার, অন্যরা পরেছে আরেকবার, এরকম করে পাস পাস পরি। করে চশমা স্নেহাংশু চশমা নিয়ে তোমরা সবাই পাস পাস করে পড়ে ফেলো? হ্যাঁ। বেচারা স্নেহাংশু কি যে করবে। না, এটাই হলো আমাদের ফান। ও আচ্ছা, that's চুপে so- চুপে করি। ও আচ্ছা, চুপ। তারপর আমাদের কথা বলতে দেন না, ধর আমাদের শোয়ে যখন শো হয় তখন আমাদের কথা বলতে দেন না, তারপর ভয়ের জন্য আমরা চুপচাপ হয়ে থাকি। আমি তারপর পত্র আমি তো কথা না না বলে বলে থাকতে পারো না। থাকতে পারি না, তো এখন কি করবো? তারপর চুপচাপ হয়ে থাকি। আরে আরে, পটো না করে থাকতে পারো না, থাকতে কিন্তু পারে না। স্কুলে চুপ থাকতে বলো তোমাকে। সানডেতে আমরা ললিপপ পাবো। তাই নাকি? ললিপপ দিয়ে দিবে? ভেরি গুড, খুব ভালো। মাশাআল্লাহ, এরকম একটা মেয়ে থাকলে তো সারাদিন আর কিছু লাগে না, একাই 100। লাগে না, একাই 100। কিভাবে যে সময় চলে যাবে টের পাওয়ার কোনো উপায় নেই। সো মা দিবসের এই যে সব মাদেরকে একসাথে করা, বিভিন্ন রকম অনুষ্ঠান করা, আমাদের এখানে যেমন আজকে তুমি মা দিবস অনুষ্ঠান করছো, ঠিক একইভাবে আরো অনেকেই করছে। সেই অনুষ্ঠানগুলো তোমার দেখা হয়? মানুষের অভিজ্ঞতা জানতে আমার ভালো লাগে। তো এটার আমার কাছে মনে হয় যে টক শোগুলো দেখলে খুব কিন্তু জানা যায় যে কে কি চিন্তা করছে, কে কি বলছেন, এবং এই ধরনের এক্সপিরিয়েন্সগুলো না শেয়ার করলে ভালো লাগে, যে আমি আমার কথাগুলো শেয়ার করছি, আরেকজন তার এক্সপিরিয়েন্স শেয়ার করছে, এবং এটা কিন্তু আসলে অভিজ্ঞতাটা কিন্তু আস্তে আস্তে নিজের মধ্যে অ্যাডাপ্ট করলে অনেক কিছু নিজেকে সংশোধনও করা যায়। তো এটা আমার কাছে পছন্দ, আমি প্রায়ই দেখি, এবং আমি যখন বাসায় আসি দেখা যায় যে আমার খুব বেশি যে মানে অন্য কিছু দেখা হয় তা না, আমি নিউজ দেখি, আর নিউজের পর আমি দেখা গেল যে টক শো হচ্ছে, আমি ওগুলো বসে বসে মানে দেখি। রাজনৈতিক টক শো? হ্যাঁ, আমি সেটাও? দেখি, আমার ভালো লাগে। বাহ। ভালো লাগে। আর কিছু কিছু দেখি আসলে নিজের অভিজ্ঞতার জন্য, মানে হয় না যে আসলে কি হচ্ছে, কে কে চিন্তা করছে, কারণ আমার একদমই পছন্দ না যে বাস্তবতা থেকে একদম বিচ্ছিন্ন হয়ে থাকবো। মানে আমার আশেপাশে কি হচ্ছে আমার কিন্তু জানতে হবে। আমি শুধু আমি Absolutely. কাজ করছি, বাসায় চলে আসলাম, ঘুমিয়ে গেলাম, ব্যাস শেষ, আমার আর কোনো দায়ভার নেই, তা তো না, এই দেশটা তো আমারও। তো ওই Exactly. জায়গাটা থেকে আমার আসলে মনে হয় যে নিউজটা দেখা, আসলে কি অবস্থায় আছে, কি হচ্ছে, এই জায়গাগুলো আমার পছন্দ, আমি দেখি সব সময়। ছোটবেলায় তোমার মা কেমন ছিলেন তোমার সাথে, মানে কেমন মানুষ ছিলেন? আমার মা আমার সাথে খুব বরাবরই ভালো ছিলেন, কারণ হচ্ছে যেহেতু আমি তার বাধ্য ছিলাম, শুধু তার একটাই কমপ্লেইন ছিল, সেটা হচ্ছে যে আমি কেন এত জেদি। তো এই জেদ নিয়ে আমার মার সাথে প্রায়ই আমার তুমি হচ্ছে। সবার ছোট ছিলে? আমি বড় ছিলাম। সবার বড়, তারপর তোমার দুই ভাই? ওকে। এবং আমি সবসময় ডমিনেটিং ছিলাম, মানে হয় না যে আমি ক্যাপ্টেন, ওরে বাপরে। একদম মানে ক্লাস ক্যাপ্টেন ছিলাম, স্কুল কলেজ মেডিকেল সব সময়। তারপর হচ্ছে বাসায়ও আমি যা বলবো তাই হবে, বড় বোন, হ্যাঁ, তো বড় Obviously. বোনের মতোই থাকতাম খুব। তো ওরা তোমার কত ছোট? আমার পরেরটা হচ্ছে 2.5-3 বছরের ছোট, তারপরটা 8 বছরের ছোট। আচ্ছা, তো সুতরাং তুমি তো ডেফিনেটলি ওদের গার্জিয়ান। হ্যাঁ, পুরা মানে আমার পরেরটার সাথে কিন্তু এরকম না হওয়ারই কথা ছিল, বাট ও খুবই নরম, ও Docile, খুব শান্তশিষ্ট, ঠান্ডা। হ্যাঁ। আর যেটা ছোট ছিল সে হচ্ছে খুবই মানে দুষ্টু। আচ্ছা। তো ছোটবেলায় ও যেমন আমাকে খুব মানে এমন ভয় পেত, এবং ও বলতো যে কেন যে এরকম একটা মেয়ে হয়েছে, আম্মুকে বলতো। বাট এখন ওর সাথে কিন্তু আমার খুব ভালো দোস্তি, মানে আমার বাবা মা, আমার সন্তান, মানে এই জায়গাটার থেকে বাইরে যদি আমার কারোর সাথে আসলে খুব দোস্তি থাকে, সেটা আমার ছোট ভাই, কারণ ওর সাথে আমি অনেক কমিউনিকেট করতে পারি, ও আমাকে বুঝে অনেক।
ও যেমন আমাকে রিড করতে পারে যে হ্যাঁ বাঁধন আপু এটা এখন বলছে নিশ্চয়ই এই জন্য বলছে, যেটা Okay. আসলে পসিবল না, ওর থেকে অনেক ছোট, বাট এটা ও আমাকে হয়, বুঝে। সম্পর্কে একজন আছে রিড হ্যাঁ করতে পারে, হ্যাঁ, ও আমাকে খুব বুঝে, মেন্টালিটির কাছাকাছি হয়। একদম ও আমার সাথে অনেক মিলে, কারণ ওর মেন্টালিটি আমার মতো অনেক। আচ্ছা, পড়ালেখা নিয়ে মা তুমি যদিও লক্ষ্মী মেয়ে ছিলে, ঠিকমতো পড়াশোনা করতে, তারপরে মা আমার মার জন্যই আসলে ঠিকমতো পড়াশোনা করতে ও হচ্ছে। তাই? হ্যাঁ আচ্ছা, কিরকম? মানে পরে যেমন মেডিকেলে যখন তখন আমি আমার নিজের ইচ্ছায় আসলে ভালো রেজাল্ট করতে হবে এই চিন্তাটা আসছে, বাট আমার ছোটবেলা থেকে আমার মা একদম টার্গেট ছিল যে ভালো রেজাল্ট করতে হবে, সব সময় ক্লাসে ভালো পারতে হবে, এই যে জিনিসগুলো মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, এবং ওইটা যাতে হয় ঠিক মতো এইটার জন্য সে খুব ছিল। এবং আমার মার খুব পছন্দ ছিল যে সারাক্ষণ পড়বে এরকম বাচ্চা, তো আমার আবার একবার পড়লেই হয়ে যায় এত টাইপ ছিলাম, তো আমি চাইতাম যে আমি অল্প পড়ে উঠে যাই, বাবারে বাবা আমার তো শেষ না, আমার মার কথা হচ্ছে না এটা আরো পড়ো তাহলে আরো সুন্দর হবে, আরো পলিশড হবে। তো তখন তো আর এইসব কথা মানে বুঝতাম না, তখন মনে হয়তো আরে ভাব পলিশ হওয়ার কি আছে, পড়ছি তো। হ্যাঁ, তো এখন বুঝি যে আসলে কি দরকার ছিল। বাট আমি মেডিকেলে যেমন আমি আমার নিজের ইচ্ছায়, মানে তখন আব্বু আম্মু আরো বলতো রে বাবারে এখন আর এত পড়িস না, মানে তখন তারাই ফেড আপ ছিল আমার পড়ার টর্চারে, কারণ আমি সারাক্ষণ পড়তাম আর কাঁদতাম। মেডিকেলের লাইফটা তো আসলে হরেবল ছিল। ওরে বাবা, তো যার জীবনে একটা দুইটা মেডিকেলে পড়ুয়া ভাই বোন আত্মীয় স্বজন আছে, শুধু তারাই জানে যে আমি কি বললাম, কারণ মানে কোন একটা পরীক্ষা মানেই হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত পড়তেছি, না খাওয়া না গোসল কিছু, রাতও সারা রাত জেগে আসছি কাঁদতেছি, মানে জাস্ট একটা ভয়াবহ অবস্থা। এবং তখন দেখা যেত যে রুমের সামনে দিয়ে কেউ চিৎকার করে কথা বলছে বা হেঁটে গেছে, তাতেই আমার মনে হতো আল্লাহ আমার সব পড়া আমি ভুলে গেছি এটার জন্য। তো মানে বাসায় একটা ভয়াবহ সিচুয়েশন, এবং আমার ভাইরা বলছে যে জীবনে তার ছেলে মেয়েকেও মেডিকেলে পড়াবে না। তোমাকে অভিজ্ঞতা দেখে আমাকে দেখে বলছে যে তোমার মতো এরকম, মানে আমার এই ছিল যে না আমাকে তো আসলে রেজাল্টও ঠিকঠাক করতে হবে ভালো, তো ওই জন্য। এবং আমার ফ্রেন্ডরা আসতো বাসায়, ওরা তো আমার উপরে পুরা বলতো বাঁধো না, টিচার লাগবে না তো, মানে তুমি যে টর্চার আমাদেরকে করতে পারো তোমার তো টিচার লাগবে না, মানে পড়ার টর্চার হয়ে গেছে। তো এইটা ছিল খুব, তখন নিজের ইচ্ছাই মা করতাম। কি স্বপ্ন দেখতেন যে বাঁধন বড় হয়ে ডাক্তার হবে? একদম, আমার বাবা মার স্বপ্নের জন্য আমি ডাক্তারি ভর্তি হয়েছি। কিন্তু তুমি তো ডাক্তারি প্র্যাকটিস করছো না। আসলে এটাও তো একটা লম্বা ইতিহাস, কারণ হচ্ছে আমার বাবা মার ইচ্ছাতে আমি মেডিকেলে ভর্তি হই, এবং আমি যখন লাক্সে আসি তখন আমি মেডিকেল সেকেন্ড ইয়ারে পড়ি। তো সেকেন্ড ইয়ার থেকে আমি কিন্তু পড়াটা কমপ্লিট করেছি, ইন্টার্নশিপ সব মিলে প্রায় 5-6 বছরের ব্যাপার। আমি এটা কিন্তু এই কাজের মাঝখানেই করেছি। তো আমার যেটা হয়েছে যে আমি অলরেডি এই 5 বছর, হ্যাঁ আমার আল্লাহর রহমতের রেজাল্ট খুব ভালো আমরা জানি। তো মানে আমার ব্যাপারটা হচ্ছে যে এই যে 5-6 বছর আমি কিন্তু অলরেডি বাঁধন একজন প্রতিষ্ঠিত হয়ে গেছি আর্টিস্ট হিসেবে, রাইট? হ্যাঁ, আমি ঠিকঠাক কাজ করছি, আমি স্যারের ওখানে কাজ করেছি, হুমায়ুন আহমেদ স্যারের ওখানে, তারপরে আমি ফারুকি ভাইয়ের সাথে কাজ করলাম, মানে হয় না যে এই জায়গাগুলো থেকে একটা জায়গায় আমি চলে এসেছি। তো আমার জন্য এইখানটাতে আসলে আমার ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে বেশি ইজি হয়েছে। দেন ইউ হ্যাভ টু ডিসাইড যে আমি কি ওই দিকে কারণ আমি ক্যারিয়ার এখন দেব যদি না। ওখানে হয় কি আমাকে এখন একদম জিরো থেকে শুরু করতে হবে, যেটা আমার জন্য একটু ডিফিকাল্ট। কারণ প্র্যাকটিস করব বললে হ্যাঁ আমি এখন একটা চেম্বার দিতেই পারি, আমি এখন সেটাকে চালাতেই পারি, বিডিএস করেও অনেকে করছে, কিন্তু আমার দায়বদ্ধতা বা আমার যে পারিপার্শ্বিক অবস্থান সেইখান থেকে আসলে এটা আমার জন্য একটু ডিফিকাল্ট এখন। আর কারণ অলরেডি যখন তুমি পাস করে বেরিয়েছো অলরেডি তখন 3-4 বছর তুমি অলরেডি অ্যাডভান্স তোমার ক্যারিয়ার, আমার এইদিকে। আর আমি এখন আছি বাংলাদেশ ডেন্টাল সোসাইটিতে আছি, আমি ওখানে এইবার ইলেকশনে ইলেক্টেড একজন মেম্বার। তো ওই ওনাদের সাথে আমি ওই কমিটিতে থেকে আমি চেষ্টা করছি যে এখানে যদি আর আমি কোনো কন্ট্রিবিউশন করতে পারি। তো মা আফসোস করে যে তুই হ্যাঁ, এটা তো সব সময় যে কেন করি না, এবং এখনো মানে আমার বাবা সবসময় বলতে থাকে যে প্র্যাকটিসটা করো। তো আমি বলি যে হ্যাঁ করবো ইনশাল্লাহ, এবং আমার ইচ্ছা আছে যে আমি একটা পোস্ট গ্রাজুয়েশন করব, তারপর হয়তো আমি মানে আমার খুব ইচ্ছা আমি লেকচারার হব, মানে আমার টিচিং প্রফেশনটা কিছু করার ইচ্ছা আছে। আমি বিডিএস ডিগ্রি করেছি ঠিক আছে, বাট আমাকে কিন্তু আমার অভিজ্ঞতা, আমার শ্রম মেধা এখানেও দিতে হবে, সময় সবচেয়ে ইম্পর্টেন্ট, সময়টা। তো এই ইনভেস্টমেন্টটা করা আমার জন্য একটু ডিফিকাল্ট। তো তারপর আমি আশা করছি যে করব, কারণ আমার টিচাররা মানে আমাকে দেখলেই বলবে কি বাঁধন প্র্যাকটিস করো। আমার বাবা মার থেকে বিশ্বাস করেন, আমার বাবা মার এখন আফসোস আর এরকম পর্যায়ে নাই যে একদম মানে খুব মানে আমাকে জাস্ট দেখলে বলবে বাঁধন তুমি প্র্যাকটিস করো, তুমি এত ভালো স্টুডেন্ট, তুমি পোস্ট গ্রাজুয়েশন করো, মানে
এত ভালোবাসেন ওনারা, ওনাদের দোয়ায় আমার মনে হয় যে আমাকে এইটা করতেই হবে আলটিমেটলি। যে ইনশাআল্লাহ তুমি প্র্যাকটিস না করলে তুমি অলওয়েজ টিচিং প্রফেশন থাকতে পারো, হ্যাঁ, ইনশাআল্লাহ। পড়ানোর জায়গাটাতে গেলে তুমি আমার হ্যাঁ, এবং আমি শিওর যেহেতু তুমি অনেক ভালো ডেন্টাল করবে সোসাইটির ইনশাআল্লাহ। সাথে আছি, তো আমি চেষ্টা করি যে আমি এই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতে, এবং অনারারি যে কাজগুলো ওনারা করছেন সেগুলোতে আমি যাচ্ছি, ক্যাম্পেইন করছি, এগুলোতে আমি আছি সব। ফ্যান্টাস্টিক। তো আজকে মা দিবস, এই মা দিবসের আমরা শেষ মুহূর্তে চলে এসেছি। শেষ প্রশ্ন তোমার কাছে, মা দিবসে মায়ের জন্য আজকে কি করছো? আজকে ওই যে আমি বললাম যে আমি সবসময় খুব সেলিব্রেট করতে পছন্দ করি। মা ডেফিনেটলি বাসায় রান্না করবেন, এবং আমি যথারীতি তার জন্য কিছু একটা গিফট নিব, কেক নিব। তারপর হচ্ছে আমরা সবাই মিলে কেকটা কাটবো, একসাথে ডিনার করব। এটা হচ্ছে আমার মানে প্রত্যেকবারই আমরা এটা প্ল্যান করি, এবং আমি প্রায় প্ল্যান করি যে আমরা আসলে একটু বাইরে কোথাও ঘুরতে হ্যাঁ, যাব, হ্যাঁ। কিন্তু এমন একটা সময় যে তার পরের দিনই হয় স্কুল থাকে, এই মানে এটা কোনো ছুটির মধ্যে পড়েনি, তো সো এইটা আর প্ল্যান করা হয় না, ওয়ার্কিং ডেতে পড়ে যাওয়াতে বাইরে যাওয়াটা একটু মুশকিল হয়ে যায়। মুশকিল হয়ে যায়। আর আমাদের সায়রামণি মায়ের জন্য কি করবে? সারপ্রাইজ মার্ক সামনে বলা যাবে না। ও আচ্ছা, হ্যাঁ, সরি আই এম সো সরি, ইটস আ সারপ্রাইজ। আগে থেকে বলে ফেললে কেমন করে হবে? এটা বাসায় গিয়ে করবে, তাই তো? ভেরি গুড, থ্যাংক প্ল্যান ইউ। হয়ে গিয়েছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ মা। আর যে তুমি আজকে আমাদের এখানে এলে, এত ভালো লাগলো তোমার সাথে আজকে গল্প করে, মনে হচ্ছিল আরো অনেক গল্প করি, মামাকে কিন্তু thank আমাদের you সময় দিয়ে তো দাও। শেষ। মামাকে বলো যে থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মা, অনেক ভালো থেকো। আমাদের সাথে মিশেল আমানি সায়রা, আমাদের ছোট্ট বাচ্চাটা ছিল, আর ছিল তার মা বাঁধন। আর আজকে বাঁধনের মাকে নিয়েও আমরা অনেক গল্প করলাম। 3 মা আমাদের আজকে বিশ্ব মা দিবসে আমাদের এই আড্ডায় সামিল। থ্যাংক ইউ বাঁধন, থ্যাংক ইউ সায়রা, এবং অনেক ধন্যবাদ আপনাদের। এবং আজকে বিশ্ব মা দিবসে আপনাদের সবার মায়ের সাথে খুব ভালো সময় কাটুক, মাকে ভালো সময় উপহার দিন, মায়ের সাথে সময় কাটান, সেই প্রার্থনা করছি। ভালো থাকবেন, দেখা হবে সকালবেলার রোদ্দুরে।